শিক্ষকের ঘরে তালা পড়ুয়াদের। বার্ষিক অনুষ্ঠান না করায় তালা ঝুলিয়ে দিলেন পড়ুয়ারা। হাসনাবাদের কুমারপুকুর হাই স্কুলের ঘটনা। তালা দেওয়ায় আটকে টিচার ইনচার্জ। কি অবস্থা সেখানকার জানাবেন আরো বিস্তারিত প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, দেখো, এই যে হাসনাবাদ কুমারপুকুর হাই স্কুলের ঘটনা, এটা আজকে স্কুলের ছাত্রছাত্রীরা তারা স্কুলের প্রধান শিক্ষকের ঘরে প্রধান শিক্ষককে ভেতরে রেখে এবং স্কুলের পরিচালন সমিতির সভাপতিকে টিচার রুমের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিয়ে বিক্ষোভ দেখালো। বিক্ষোভকারী যেসব ছাত্রছাত্রী তাদের যেটা অভিযোগ যে প্রতি বছর এই স্কুলে একটা বাৎসরিক অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের দাবি এবছরও ছাত্রছাত্রীরা করেছিল এবং আগামী 24 তারিখে সেই অনুষ্ঠান হওয়ার কথা, কিন্তু আজকে 22 তারিখ আর দুদিন পরে অনুষ্ঠান। কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে এসে দেখে যে কোনো রকম কোনো প্রস্তুতি নেই, কোনো প্যান্ডেল নেই, কোনো প্রস্তুতি নেই। তখন তারা স্কুলের শেষে তখন তারা প্রধান শিক্ষককে যখন প্রশ্ন করে যে কোন রকম প্রস্তুতি নেই কেন, তখন প্রধান শিক্ষক জানিয়ে দেয় যে অনুষ্ঠানটা 24 তারিখের অনুষ্ঠান হবে না, বাৎসরিক অনুষ্ঠান হবে না। তার কারণ তিনি ব্যাখ্যা করেন যে তিনি আর কি পরিচালন সভাপতি রয়েছেন, তিনি সাই দেননি, তার মত নেই, সেই জন্য এই অনুষ্ঠান হবে না। এরপর কিছুক্ষণ পরেই পরিচালন সমিতির সভাপতি তিনি টিচার প্রধান শিক্ষকের ঘরে ঢোকে এবং তখনই ছাত্রছাত্রীরা সেই স্কুলের ঘরে তালা মেরে বিক্ষোভ দেখায়। তাদের যেটা দাবি যে 24 তারিখে প্রতি বছরের মতন এবছরেও অনুষ্ঠান করতে হবে এবং তারপরে হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষক এবং পরিচালন সমিতির সভাপতিকে ঘেরাও মুক্ত করেন এবং পরিচালন সমিতির সভাপতি পরে কিন্তু তিনি যেটা বলেছেন যে প্রতি বছরের মতন এবছরেও অনুষ্ঠান হবে। ওকে, প্রতি বছরে একটা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, 24শে সেপ্টেম্বর অনুষ্ঠানটা হবে। আজকে 22শে সেপ্টেম্বর, সেই অনুষ্ঠানে কোনো ভাবভঙ্গি নেই। আর বলতে যাচ্ছে ডাইরেক্ট স্যারেরা বলতে যাচ্ছে, প্রেসিডেন্ট সাহেব বলতে যাচ্ছে যে অনুষ্ঠানটা হবে না। হেড স্যার বলছে প্রেসিডেন্ট সাহেব সই করেনি, প্রেসিডেন্ট সাহেব বলছে হেড স্যারের দায়িত্ব। এনারা দুজনের দেখাচ্ছে আমাদের। আমরা কি করবো এখন? আমাদের স্কুলে যে কোনো একটা বিষয় নিয়ে সেই জন্য আমরা তালাটা মেরেছি। প্রথম কথা, যে কোনো স্কুলে একটা বিষয় নিয়ে আমরা যদি হেড স্যারের কাছে যাই, হেড স্যার প্রেসিডেন্টকে দেখাই, প্রেসিডেন্ট হেড স্যারকে দেখাই, এরা দুজনকে দেখায়, দুজনে এক জায়গায় হয় না, সামনাসামনি কখনো পাই না। আমরা চাচ্ছি আমাদের যে অনুষ্ঠানের ডেটটা 24 তারিখে ছিল, ওই দিনের ডেট হবে। এবার সেটা কিভাবে করাবে স্যারেদের দায়িত্ব, স্যারেরা বুঝুক, আমরা ও বিষয়ে মাথা দেবো। বাচ্চাদের একটা অনুষ্ঠান প্রতি বছর নেওয়া হয়, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। তো একটা ডেট ফিক্স ছিল 24 তারিখ। ইভেন এমসির যে মিটিং অর্গানাইজ সেটাও আমি করেছিলাম 4 তারিখ, কিন্তু সেই মিটিংটা উনি ক্যান্সেল করেন। কিন্তু উনি সেই মিটিংয়ের যে রেজুলেশন তৈরি হলো, মিটিংয়ের রেজুলেশনের সই না করে উনি ঘর থেকে বেরিয়ে যায়। এখন সেটা টাকার প্রয়োজন হয় এবং সেটা ডেভেলপমেন্ট ফান্ড থেকে তুলতে হয়। তো ওনাকে চেক করানো হয়েছে 18 তারিখে, কিন্তু উনি সেই চেকে সই করেননি। এবার সই না করলে সেই টাকা আমি তুলতে না পারলে আমি কখনোই অনুষ্ঠান চালাতে পারবো না। আর এদিকে দেখুন, তালা খুলতে থানায় কর্মসূচি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মসচিবের ঘরে তালা বন্ধ থাকায় কাজে অসুবিধার দাবি কর্মসচিবের। দুদিন আগে একই ঘর খালি করতে থানায় উপাচার্য। কর্মসচিবের বিরুদ্ধে জোর করে ঘর দখলের অভিযোগ। আর এবার ঘরের তালা খোলাতে থানায় গেলেন কর্মসচিব। একটা গভর্নমেন্ট অর্ডার পেয়েছিলাম, মানে রেজিস্টারের যে এক্সটেনশন, এটা একদম গভর্নমেন্ট অর্ডার, এটা একদম হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অর্ডার। এই অর্ডারটাকে সম্মান জানাতে হবে এবং সম্মান জানিয়ে আমি এটা রিজিউম করেছিলাম 9 তারিখে। রিজিউম করার পরে তারপরে বেশ চলছিল। আমার আজকে অন্য দিনের মতো আজকে যাওয়ার কথা, ওখানে গিয়ে দেখেছি লক অ্যান্ড কি আছে। তো সেটা তো আমাকে একটু উপরে জানাতে গেলে আগে থানায় জানাতে হবে যে লক অ্যান্ড কি আছে। এটা এখানে জানাতে এসেছিলাম, লিখিতভাবে জানিয়েছে। মানে আপনার দপ্তরে তালা দেওয়া ইউনিভার্সিটি অথরিটি তার নির্দেশই তালা দেওয়া হয়েছে।